রাস্তায় নেমে এসে যে দাবি আদায় করে নিয়েছে, এখন জনগণ রাস্তায় প্রতিদিন নামছে না বলে মব হচ্ছে অনেক জায়গায়, কিন্তু জনগণ বড় আকারে রাজনৈতিকভাবে নামছে না বলে আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে জনগণ এগুলোকে মানে ঠিকভাবে নোটিস করছে না। নোটিস যে করছে, এটা প্রমাণ আপনি পাবেন ইলেকশনে কি হবে, যে জরিপ করে দেখা যাচ্ছে এত বড় দল বিএনপি যারা ইলেকশনে যাওয়ার জন্য একেবারে রেডি, তারা ওই জরিপে 10,000 লোক জরিপে অংশ নিয়েছে, তার মধ্যে অনলি 17% ডিসাইসিভলি বলছে যে আমরা বিএনপিকে ভোট দেব। বাকি 38% বলেছে যে আমরা এখনো সিদ্ধান্ত নিয়ে নেই। 62% সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে 34% বলছে বলবো না এখন কার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। তাহলে জামাত হলো 12%, বিএনপি হচ্ছে 17%, আর সেদিন জন্ম নেওয়া দল এনসিপি 5%। এটা হচ্ছে এখনকার অবস্থা। ফলে শেষ পর্যন্ত কিন্তু বলতেছে যে ইলেকশনে এই পর্যায়ে আপনি কিছুদিন আগে একটি সমাবেশে বক্তব্য দিয়েছেন, সম্ভবত যারা রিটায়ার্ড যারা আর্মি অফিসার আছে তাদের সঙ্গে একটি সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। হঠাৎ করে মনে পড়লো, সেখানে আপনি বলেছিলেন যে শ্রীলঙ্কার মতো হয়ে যেতে পারে, যেখানে নতুন দলে সে এটা আমি সর্বোচ্চ বলছি, এটা এখন অত্যুক্তি মনে হতে পারে, কিন্তু আমি যা আবহ দেখতে পাচ্ছি, এবং এই জরিপটা কিন্তু আপনি যদি ইন টার্মস অফ ডেমোগ্রাফিক শিফট কোথা থেকে তারা সংগ্রহ করেছে, এবং এটা ডোর টু ডোর গেছে। 77% পার্টিসিপেন্ট রুরাল, খুব মেথোডোলজিক্যালি খুব সাউন্ড একটা এবং স্যাম্পল সাইজ হিসেবে এটা অনেক বড়। 10,000 লোক নিয়ে করা মানে আরো জরিপ হবে বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু ওখানে দেখে আমার কাছে মনে হয়েছে যে তার মানে আমি যে আকবরিয়া কথাটা বলছিলাম, অনেকগুলো জায়গায় আমি এই কথাটা বলেছি, শ্রীলঙ্কার মতো ঘটনা এখানে ঘটতে পারে, কেউ জানে না ঘটবে কি ঘটবে না। আমি মনে করি আমাদেরকে দেখাতে হবে যে আমরা দায়িত্বশীল, উই আর রেডি টু টেক ওভার, যদি জনগণ আমাদেরকে সে দায়িত্ব দেয়। সেটা হলো আমাদের সংগঠনের অভ্যন্তরীণ বিষয় বা সংগঠনের নিজস্ব শক্তিমত্তা প্রস্তুতির বিষয়। কিন্তু এখানে ইলেকশনের ব্যাপারে ওই মুখ দলের 30%, তমুক দলের 25%, এগুলো যে বাঁধা ধরা আমরা বলি, সেরকম ঘটতে যাচ্ছে না এবার। মানে পুরো আপনি এই জরিপটা থেকেই বিচার করতে পারবেন যে টোটাল 59% ভোটার এখনো হচ্ছে আপনার সুইং ভোটার, তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে, এবং তার মধ্যে নারীরা হলো 35%, জেনজি যাদেরকে বলা হচ্ছে বয়স 28-এর মধ্যে, এই ভোটার হচ্ছে 35%, যারা এখনো সিদ্ধান্ত নেয় নাই। তারপর হচ্ছে আপনার মিলেনিয়াল যাদের বলা হয়, বয়স 29 থেকে 45, এদের মধ্যে একটা বিপুল অংশ জীবনে প্রথমবার ভোট দেবে এবার, যেমন আমি নিজে এর মধ্যে পড়বো। ঠিক আছে, আমার ভোটাধিকার আগেও ছিল লাস্ট ইলেকশনে, কিন্তু আমরা তো ভোট দিতে পারিনি। সুতরাং এই ভোটারদের মাইন্ডসেটটা কিন্তু কেউ জানে না। আর এই জরিপটা হচ্ছে আপনার এই এনসিপি আত্মপ্রকাশ করার আগে, তখন আপনার কাছে শুধু এইটুকু ইনফরমেশন ছিল যে একটা স্টুডেন্ট লেড পার্টি আসতে যাচ্ছে, কিন্তু আপনি চেয়ে বেশি কিছু জানতেন না। সেটা মাথায় রেখে আপনি জরিপে অংশ নিয়েছেন, ফলে অনেক ইন্টারেস্টিং জিনিস কিন্তু সামনে আছে। ঠিক আছে, সেগুলো আমি বলছি যে আপনার কাছে তার লজিক্যালি যদি বলি, এই জরিপটাকে যদি আমরা একটা ভিত্তি ধরি, 17% ম্যান্ডেট আছে। এই 17% ম্যান্ডেট নিয়ে আপনি শুধুমাত্র আপনার বড় সাংগঠনিক আছে শক্তি আছে, এটার ভিত্তিতে আপনি জোর করবেন, এটা হয় না আর কি। কারণ আমরা যদি জোর করি, তাহলে তো আমরা যদি জোর করা শুরু করি, তাহলে একটা দেশের মধ্যে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে, সেটা তো আমরা চাই না।